হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? অনেক দিন পরে ভিডিও করছি জানি, তো জানি না ভিডিওটা তোমরা দেখবে কি দেখবে না, তবু করলাম। অনেক দিন পরে একটু ইচ্ছা হলো যে বড় ভিডিও বানাই। তো তোমরা হয়তো ভাবছো যে আমি হয়তো ভিডিও করিনি, তবে এটা আমার হতেই পারে না, কারণ আমার সেই 2 বছর 3 বছর ধরে আমার এটাই অভ্যেস হয়ে গেছে যে ডেলি ডেলি আমাকে কিছু না কিছু ভিডিও করতেই হবে। এটা আমার জীবনের সাথে জড়িয়ে গেছে আর কি, ভিডিও করা। আজকে সকাল সকাল রান্না করছি, আর তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখতে তারা তো জানোই যে আমি সকাল সকালে রান্না করে নিই, কারণ আমার বর খাবার নিয়ে কাজে যায় 9টার মধ্যে। আমি 7টার মধ্যে রান্না কমপ্লিট করে ঘর টোর পরিষ্কার করে চান টান করে রেডি হয়ে নিয়ে তারপরে ওকে ডাকতে যাই। আর ভোরবেলা ওটা তো আমার এখন অভ্যেসই হয়ে গেছে, আমার আর এখন কিছু মনেই হয় না। সে রাত 12টায় শুই আর 1টায় শুই আর 2টোয় শুই, সেই আমাকে 5টার মধ্যে ঘুম থেকে মোটামুটি উঠে যেতেই হবে, না হলে আমার রান্না হবে না। আর আমার এটা খুব খারাপ লাগে যে বর খেয়ে দিয়ে খাবার নিয়ে কাজে যাবে, সেটা আমি তার মুখের সামনে টাইম মতো দিতে পারবো না, সেটা আমার খুব খারাপ লাগে। তাই জন্য আমার যতই শরীর খারাপ থাকুক, যতই যাই থাকুক, আমি যদি উঠে পড়তে পারি তাহলে আমি কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে দেবো। তারপরে গিয়ে আমি একটু রেস্ট নিই, ঠিক আছে, কিন্তু কাজ আমি ফেলে এই ধরনের কাজ আমি ফেলে রাখতে একদমই পছন্দ করি না। যাই হোক, আজকে না আমি মিষ্টিকে নিয়ে অনেক দিন পরে গিয়েছিলাম হচ্ছে স্কুলে, প্রায় 2 মাস মতো স্কুলে যায় না গরমের জন্য। আজকে ইচ্ছা লোক একটু নিয়ে যাই, কারণ গরমটা একটু কম আছে। তো দেখো, স্কুলে এসেই ওর একটা বন্ধু পেয়ে গেছে, সাথে সাথে ওকে নিয়ে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। তারপরে দেখো স্কুল থেকে চলে এসেছি, দিয়েছে হচ্ছে ডিমটা আমি এখানেই রেখে দিলাম, কারণ ডিমটা করবো হচ্ছে পরের দিনকে। আর এখানে দেখো ভাত দিয়েছে আজকে, আজ আর খিচুড়ি দেয়নি। তারপরে দেখো, তোমাদেরকে তো বললামই যে বেলায় ওল সেদ্ধ করব। ওলটা আমার বর খায় না, সেই জন্য ওকে ওল সেদ্ধ দিই না, সকালবেলা করিও না, কারণ করলে শক্ত হয়ে যায়। তো সেই জন্য প্রেশার কুকারে করে এখন সেদ্ধ করব, গরম গরম ভাত দিয়ে খাবো। আর এখন মিষ্টি গেছে একটু ঘুরতে, তাই জন্য ভাবলাম আমি কাজগুলো এগিয়ে রাখি। তো এখানে দেখো লঙ্কাগুলোও ছাড়িয়ে রাখলাম। আর এইসব কাজগুলো আমিই করি, কারণ হচ্ছে যে আমার শাশুড়ি এই সমস্ত এনে দেয়, তবে গুছিয়ে কাজটা আমি করে নিই। তো যাই হোক, এখানে এখন প্রেশারটা বসিয়ে দিলাম, এটা এখন সিটি হয়ে যাবে ওলটা। তো দেখো, সকালে যে ঝোলটা বানিয়েছিলাম গেঁড়ি দিয়ে, তো সেটা দিয়েই এখন মিষ্টিকে ভাত খাওয়াবো। আর ডিমগুলো এনে রেখেছি, ওটা কালকে করব। তো ওকে আর আলাদা করে ডিম দিইনি, আর ওল তো ওকে দেবো না, কারণ ছোটো বাচ্চা। তো দেখো, খাইয়ে দেওয়ার পরে দেখো মেয়েটা আমার এই গেঁড়ি খেতে খুব ভালোবাসে, একাই নিয়ে খাচ্ছে। আর একাই দেখো একটা করে তুলে তুলে খাচ্ছে। তো এরকম করে করে একাই খায়। আর ওকে খাইয়ে দেওয়ার পরে চান করে দিয়েছিলাম। তারপরে দেখো ওকে একটু বেদানা ছাড়িয়ে দিয়েছি, তবে খাওয়ার থেকে বেশি এই যে খেলা করছে। তো এই সব বেদানাগুলো নষ্ট করছে ফেলে ফেলে। তারপরে দেখো আমি এখানে একটুখানি রান্না করব হচ্ছে পকোড়া। তো এই যে দেখো, এখানটায় আমি মাখিয়ে নিয়েছি পেঁয়াজির পকোড়া। পেঁয়াজগুলো বেশ বড় বড় নিয়ে এসেছিলো, তাই জন্য ভাবলাম একটা পেঁয়াজ কেটে সবার জন্য একটু অল্প করে পকোড়া বানিয়ে ফেলি। তো সেটাই তো, ঘরে বেসন থাকলে আর ঘরে তেল থাকলে আমার এটা ওটা তো রান্না টুকটাক করতেই থাকি, লেগেই থাকে রান্না বান্না। আর সে সমস্ত রান্না করে সবাইকে খাওয়াতে বেশ ভালোই লাগে। তোমরা কে কে পেঁয়াজি খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু জানাতে পারো। তো জানি না কেউ কমেন্ট করবে কিনা, কারণ অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, জানি না তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে কিনা। তো যাই হোক, যদি তোমরা কেউ দেখো তো আমার ভীষণ ভালো লাগবে, কারণ দুটো ভিডিও দুরকমভাবে ভিডিও করতে না একটু প্রবলেম হয়ে যায়, একটা আড়ে একটা লম্বে। তো এখন থেকে ঠিক করেছি বড় ভিডিও কম দেব, বড় ভিডিও তো দিইনি, তবু একটা দিলাম, ইচ্ছা হলো অনেকদিন পরে তোমাদের সাথে শেয়ার করার, সেই জন্য শেয়ার করলাম। তবে আমি এবার থেকে কিন্তু শর্টেই ভিডিও আপলোড করব, কারণ আমি অত খাটতে পারবো না। তো সেই জন্য শর্টেই একটাই ভিডিও করব, যেটা ফেসবুক আর ইউটিউবে দুটোতে আপলোড করব। তো যাই হোক, এখানে দেখো আমি এখন ভালো করে আটাটা মেখে নিচ্ছি। আর দেখে বুঝতেই পারছো অনেকটা আটা মাখছি, কারণ অনেকগুলো রুটি করব। তো আজকে একটা অন্যরকম রান্না আছে, তো সেই জন্য ভালো ভালো রান্না আছে আজকে। তো সেই জন্য আজকে একটু বেশি করে রুটি করছি আর কি। আর রুটি তো আমার একদমই খেতে পছন্দ নয়, তোমরা তো অনেকেই জানো। আমার লুচি পরোটা হলে ভীষণ ভালো লাগে, সেজন্য দেখো না দিন দিন ফুলেই যাচ্ছি খালি। তো কিন্তু রুটিটা তবু করছি, কারণ আমার বর রুটি খেতে প্রচুর পছন্দ করে। তারপরে ও কাজ থেকে ঘরে এলে আগে ওকে আমি রুটি করে দিই, সে ওর যাই খাবার থাক না কেন, ওকে মুড়ি দিই না, ওকে রুটিটাই করে দিই। আর আমি যখন থাকি না, সেজন্য ওর খুব প্রবলেম হয়ে যায়, ও কাজ থেকে এসে রুটিটা পায় না, তো ওর ভীষণ খাওয়া দাওয়ার প্রবলেম হয়ে যায়। তাই জন্য এখন আর কোথাও যেতেও ইচ্ছা করে না, যাই খুব কম, মাঝে মধ্যে ঘুরে আসি। আর যাওয়ার জায়গা বলতে কোথায়, সেই বাবার বাড়ি ছাড়া কোথাও তো যাওয়ার জায়গাও নেই। তো মাঝে মধ্যে ঘুরে আসি, আর গেলে না আমার আসতেও ইচ্ছে করে না, সেজন্য আমি 1 সপ্তাহ করে থেকেও আসি। তো যাই হোক, এই যে দেখো এখন এখানে আলুর দম বানিয়েছি, আলুর দমটা খুব টেস্টি হচ্ছে, দেখে তো বুঝতেই পারছো। তো আলুর দম দিয়ে ওকে গরম গরম রুটি করে দিলাম, তো এখন খেয়ে নিচ্ছে।
আজকে আবার মিষ্টির একটু ঠান্ডা লেগে গেছে, তাই জন্য ভাবলাম ওর হাতে পায়ে একটু কালো জিরে গরম করে তেল মাখিয়ে দিই। তো এই তেলটা মাখালে না ও ঠান্ডা লাগাটা ছেড়ে যায় আস্তে আস্তে। তবে ওষুধ খাওয়াতে পছন্দ করি না বাচ্চাকে সঙ্গে সঙ্গে কিছু হলে, তো সেই জন্য আমি মানে এগুলোকে মানে ব্যবহার করে দেখি যে ঠিকঠাক হচ্ছে কি। যদি দেখি যে ঠিকঠাক হয়ে গেছে তাহলে ওষুধটা খাওয়াতে লাগেই না, না হলে তো ওষুধ খাওয়াতেই হয়। তারপরে দেখো এখানটায় আমি ওই ঘরে চলে গেছিলাম, এসে দেখো আমি এখানে রুটিটা মেখে নিচ্ছি মিষ্টিকে খাওয়াবো বলে। আর ওকে যে খাওয়াবো ও দেখো ওর খেলনাতেই মানে ব্যস্ত হয়ে গেছে। তো ওই ঘরে থাকলে না একদম তো জায়গা শর্ট পুরানো ঘরে, তো ও না খেলতে চায় না, খালি খালি ওই ফোন চাই বায়না করে। কিন্তু এখানে এসে একাই নিজের মতো করে খেলাধুলা করে, দৌড়োদৌড়ি করে। তো যাই হোক এখানে দেখো খাইয়ে দিতে যাচ্ছি, ও কিন্তু খাবে না বলে মানে ঢং করছে আর কি, দেখতেই তো পাচ্ছ তোমরা। তো এরকম করে করেই এখন ওকে খাইয়ে দেবো। আর গলায় ওটা কি পড়েছে বলো তো, গলায় হারটা খুলে রেখে দিয়ে কোমর বিছেটাকে গলায় পরে আর এরকম ঘোরাঘুরি করছে। তারপরে এই যে খাটে উঠতে যাচ্ছিলো, আবার ওর বাবা ওকে টেনে নাবিয়ে দাবিয়ে তারপরে কিন্তু ওকে অনেক কষ্ট করে খাওয়ানো হয়েছিল। তারপরে দেখো আবার খেলতে বসে গেছে খেয়ে দিয়ে নিয়ে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, বড় ভিডিও দেখার সময় না থাকলে অবশ্যই কিন্তু শর্ট ভিডিওগুলো দেখো, আমার খুব ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।